সিম্পল সার্কিটের যে সার্কিট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরএল সিরিজ সার্কিট। তাহলে আরএল সিরিজ সার্কিট মানে এখানে আমরা একই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স দুটোই লাগিয়েছি এবং এই রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স লাগিয়ে আমরা সেখানে তার ভেক্টর ডায়াগ্রাম এবং তার সে রেসপেক্টে আমরা পাওয়ারটা এখানে মেজার করব। দেখো আমরা এখানে যে এসি সাপ্লাইটা দিয়েছি সেই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি এবং এই সাপ্লাই ভোল্টেজ থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই এবং এই আই কারেন্টটা যেহেতু দুটো কিসে আছে সিরিজে আছে ফলে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মধ্যে একই কারেন্ট ফ্লো করবে, ধরলাম সেই কারেন্ট হচ্ছে আই। যেহেতু এখানে ইন্ডাকট্যান্স এবং তার সঙ্গে রেজিস্ট্যান্স আছে তাহলে ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের রেসপেক্টের ভোল্টেজটাকে ধরলাম ভিআর, এক্সএল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে ধরলাম ভিএল। এখন যদি আমরা দেখি এই যে ভোল্টেজটা এখানে কি দুটো জায়গায় ড্রপ হচ্ছে, একটা অ্যাক্রসে পাচ্ছি কোথায় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ পাচ্ছি এবং ইন্ডাক্টর অ্যাক্রসে কিন্তু আমি একটা ভোল্টেজ পাচ্ছি। যেহেতু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না, একই রেফারেন্সে থাকে, বাট আমাদের এক্সেল অর্থাৎ ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল দেখতে পাই। তাই আমরা এখানে দেখো রেজিস্ট্যান্সের রেসপেক্টে আমরা ভোল্টেজটাকে লিখেছি ভিআর ভেক্টর ডায়াগ্রামে এবং সেই রেফারেন্সে কারেন্টটা একই রেফারেন্সে আছে অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0, বাট এই ভোল্টেজের রেসপেক্টে আমার কিন্তু এই যে ভোল্টেজটা অর্থাৎ আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা সেটা কত ডিগ্রিতে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ ভিআর এর সঙ্গে ভিএল ভোল্টেজটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আমরা সিম্পলি এই ভোল্টেজ দুটোকে কি করতে পারবো না, সিম্পলি যোগ করতে পারবো, অর্থাৎ আমি লিখতে পারবো না V = VR + VL। কারণ হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের যে ভোল্টেজ সেই দুটো ভোল্টেজের মধ্যে কি হয়েছে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি রেজাল্ট্যান্ট ভোল্টেজ আমরা যদি মেজার করতে যাই তাহলে আমরা কিভাবে মেজার করব, তাহলে রেজাল্ট্যান্ট মেজার করতে গেলে আমরা মেজার করব এইভাবে। তাহলে এটা হলো রেজাল্ট্যান্ট ভোল্টেজ V, যেটা এই রেজিস্টরের যে ভোল্টেজ এবং ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ সেই দুটো রেজাল্ট্যান্ট ভোল্টেজটা যে V, যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের এসি সাপ্লাই থেকে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ফাই। তাহলে এদিকটা যে ভিএল ভ্যালু আছে এটাও সেই একই ভ্যালু, ধরলাম এটা ভিএল, এটা হচ্ছে ভিআর আর এটা হচ্ছে কি আমাদের ভি। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা সূত্রটা দেখতে পাচ্ছি এটা কি আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে সেটা দেখো আমরা লিখেছি ভি স্কয়ার = ভিআর স্কয়ার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে সেক্ষেত্রে ভি √ভিআর স্কয়ার প্লাস ভিএল স্কয়ার। অর্থাৎ আমরা যদি টোটাল ভোল্টেজটা পেতে চাই তাহলে আমাদের এইভাবে কি করতে হবে, সামেশন করতে হবে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল দিয়ে, ঠিক আছে। তাহলে ভি √ভিআর স্কয়ার প্লাস ভিএল স্কয়ার। এখন এই যে ভোল্টেজ দুটো আছে, একটা হচ্ছে রেজিস্টর ভোল্টেজ, একটা হচ্ছে ইন্ডাক্টর রেসপেক্টিভ ভোল্টেজ, যদি আমি দুটোকে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল হিসেবে লিখি তাহলে ভিআর আমরা কি বলতে পারি, অর্থাৎ এর মধ্যে যে ভোল্টেজটা সেটাকে লিখতে পারি এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে এবং এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে তার ভ্যালু কত, সেই দুটো গুণ করলে আমরা ভোল্টেজটা পাবো। আবার ভিএল মানে হচ্ছে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে এবং এর মধ্যে কত বাধা মান আছে, সেই বাধার মানটা কি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল। তাহলে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ট্রায়াঙ্গেলে যদি যাই তাহলে আমি ভি এর বদলে লিখতে পারি কি টোটাল কারেন্ট ইনটু টোটাল ইম্পিডেন্স I × Z, ঠিক আছে। আর ভিআর লিখতে পারি এই ভোল্টেজটাকে কি এর মধ্যে কত কারেন্ট এবং কত রেজিস্ট্যান্স, তাহলে I × R। আর ভিএল লিখতে পারি এর মধ্যে কত কারেন্ট এবং এর মধ্যে কত বাধা এক্সএল, তাহলে I × XL। তাহলে ভিআর I × IR, আমার ভিএল I × XL আর হচ্ছে V I × Z। সেক্ষেত্রে আমি লিখতে পারি আবার এখানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার।
তাহলে iz স্কয়ার ইকুয়াল টু ir স্কয়ার প্লাস ixl স্কয়ার। এখন এটা যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল রেসপেক্টে করি, অর্থাৎ আমি যদি i গুলোকে তুলে দিই, তাহলে i যদি উঠে যায় তাহলে শুধুমাত্র কি পড়ে থাকছে এখানে রেজিস্ট্যান্স, এখানে i উঠে গেলে পড়ে থাকছে xl, এখানে i উঠে গেলে থাকছে z। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি r xl আর z। যদি তাহলে আমরা লিখি অতিভুজ স্কয়ার কি z স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার প্লাস xl মানে হচ্ছে xl স্কয়ার। ঠিক আছে, আমার লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে z ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস xl স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে এই সার্কিটের ক্ষেত্রে আমরা টোটাল ইম্পিডেন্সের ভ্যালু z ইকুয়াল টু পাচ্ছি r স্কয়ার প্লাস xl স্কয়ার। শুধুমাত্র যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে সেক্ষেত্রে z ইকুয়াল টু r হচ্ছিল, শুধুমাত্র যদি আমরা xl ছিল সেক্ষেত্রে আমরা z ইকুয়াল টু xl লিখছিলাম। বাট যেহেতু আমাদের r এবং xl দুটো সিরিজে আছে, ফলে তাদের রেজাল্ট্যান্ট যে ইম্পিডেন্স ভ্যালু সেটা ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস xl স্কয়ার। এখন এখান থেকে দেখো আমরা পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটাও বের করতে পারছি। আমরা পাওয়ার ফ্যাক্টর ভ্যালু, পাওয়ার ফ্যাক্টর মানে আমরা কি বলছিলাম cos phi কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। সে রেসপেক্টে আমরা যদি এখানে কোসাইন অ্যাঙ্গেলটা দেখি cos phi, তাহলে cos মানে কি, cos মানে হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে আর অতিভুজকে z, তাহলে cos ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ অর্থাৎ r বাই z। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু যেমন আমরা ভোল্টেজ কারেন্ট অ্যাঙ্গেল, সেরকম আমরা রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের রেসপেক্টে বলতে পারি cos phi, পাওয়ার ফ্যাক্টর cos phi ইকুয়াল টু r বাই z। এখন আমরা এখানে দেখো টোটাল ইম্পিডেন্সের ভ্যালু পেলাম, টোটাল ভোল্টেজের ভ্যালু পেলাম এবং ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ট্রায়াঙ্গেল রেসপেক্টে পেলাম। এখন এই সার্কিটের আমরা যদি টোটাল পাওয়ারটা দেখতে চাই, সেক্ষেত্রে টোটাল পাওয়ারটা কি বলবো না, যদি শুধুমাত্র এক্সেল থাকতো আমরা কি বলেছিলাম, এক্সেল থাকলে হবে কি আমাদের এক্সেল থাকলে হবে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি বলতাম শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার। বাট এখানে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার দুটোই কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেহেতু অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে বলবো হচ্ছে কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে যেক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার যেটা হচ্ছে আমরা লিখেছি, দেখো এখানে ট্রায়াঙ্গেলের যে পাওয়ার ট্রায়াঙ্গেল করেছি, পাওয়ার ট্রায়াঙ্গেলের আমরা ভূমিকা বলছি অ্যাক্টিভ পাওয়ার, এবং যেটা লম্ব আছে সেটাকে বলছি কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং তাদের রেজাল্ট্যান্ট যে পাওয়ার সেটা হচ্ছে বলছে অ্যাপারেন্ট পাওয়ার। কারণ আমরা অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ এই দুটো পাওয়ারের রেজাল্ট্যান্ট পাওয়ারটা আমরা এখানে ইনপুট দিচ্ছি। তাহলে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার রেজাল্ট্যান্ট হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার হোল স্কয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার হোল স্কয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল অর্থাৎ V * A, এবং অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে কি টোটাল পাওয়ার কত ওয়াটে পাচ্ছি সেটা ওয়াট অর কিলোওয়াট, আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি VAR অর kVAR। সেক্ষেত্রে VA স্কয়ার সমান W স্কয়ার প্লাস VAR স্কয়ার অর V ইকুয়াল টু রুট ওভার W স্কয়ার প্লাস VAR স্কয়ার। অর্থাৎ যে অ্যাপারেন্ট পাওয়ার আমরা এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে পাবো সেক্ষেত্রে W স্কয়ার প্লাস VAR স্কয়ার। এবং যদি আমরা এই পাওয়ারের রেসপেক্টে পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করতে চাই, পাওয়ার ফ্যাক্টর দেখো এখানে যদি এই যে ফাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর cos phi মানে কি আমরা বললাম cos phi মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে অ্যাক্টিভ পাওয়ার আর অতিভুজকে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি cos phi ইকুয়াল টু W বাই VA অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা হলো আমাদের RLC সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এবং ইকুইভ্যালেন্ট পাওয়ার অফ RLC সিরিজ সার্কিট।